কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনো বললেন সিআরপিএফ নিয়ে আসছে হামলা করতে, কখনো দাবি করলেন মহিলা ভোটারদের দেহ তল্লাশি করবে, আবার কখনো অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে টাকা আসছে। রবিবারই দেখা গিয়েছিল অযোধ্যায় দাঁড়িয়ে আছে পরপর সিআরপিএফ এর সাঁজোয়া গাড়ি। সেই গাড়ি নাকি বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবার প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী তুললেন বিস্ফোরক অভিযোগ। 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না, এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, এত বড় সীমান্তকে পাহারা দিচ্ছে, তাদেরকে অপমান করছেন এসব কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুপ্রিম কোর্টের শুনানিতে তুলে ধরে কমিশনের আইনজীবীর সওয়াল। এই ধরনের বক্তব্যই নির্বাচনের পরিবেশকে বিষিয়ে তুলছে। পাল্টা করলেন বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে হত্যা করার কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মহিলা ভোটারদের দেহ তল্লাশি করবে বাহিনী। সতর্ক করে প্রতিবাদের বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছেন মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা? মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেবেন। উস্কানিমূলক কথাবার্তা। ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন, এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত।